নিখোঁজ সন্তানের অপেক্ষায় এই কান্না রশিদা বেগমের। দিন মাস পেরিয়ে বছর ২। খোঁজ নেই কলিজার টুকরা সন্তান লুৎফরের। উখিয়ার পালংখালী সীমান্তের বাসিন্দা লুৎফর মাছ ধরতে গিয়ে আর ফেরেনি। পরিবারের দাবি, তাকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। আজ এবার করতে বলে হদুন দুয়া বল হাট গান্ধী গাদ দিয়ে খরচ হয়েছে হয়ে হদি তারা এখন গাড়ি তুলিও রেখে লই গিয়ে। একই অপেক্ষা সাইফুল, ইউসুফ ও জালালের পরিবারেও। তাদের দাবি, নাফ নদীতে আরাকান আর্মি আধিপত্য ধরে রাখতে জেলেদের জিম্মি করছে। আর কিছু না চাই, শুধু আর কিছু না চাই। এই আরাকান আর্মি তাদের নির্দেশে যে একটা প্রভাব সেটি ধরে রাখার জন্য এ ধরনের কাজগুলো করে। বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর আধিপত্য বিস্তার নিয়ে ক্ষোভ জানিয়েছেন সচেতন নাগরিকরা। একেবারে বাংলাদেশের জলসীমায় ঢুকে নৌযান নিয়ে যাচ্ছে, তারপর আবার তাদেরকে অপহরণ করে ওখানে মুক্তিপণ আদায় করছে, তারপর আবার কিছুকে ফেরত দিচ্ছে, কিছুকে তারা ওখানে নানানভাবে নির্যাতন করছে। এই যে ঘটনাগুলো দীর্ঘদিনের, এটার কেন স্থায়ী সুরাহা হচ্ছে না? সীমান্তের নিয়ন্ত্রণ ও সার্বিক বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। যে অবস্থা এখন বিরাজ করছে মিয়ানমারে এবং বর্ডারে, এখন সিচুয়েশন অনেক বেশি কমপ্লিকেটেড। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই মিয়ানমারের সরকার, আরাকান আর্মি, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আমরা এঙ্গেজমেন্ট করছি, যোগাযোগ করছি। সেইটা কিভাবে সমাধান করা যায় সেটা আমরা চেষ্টা করছি। বিজিবির তথ্যানুযায়ী নাফ নদী ও আশেপাশের এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া ১৪০ বাংলাদেশিকে ফিরিয়ে আনা সম্ভব হলেও আরও ৮১ জনকে জিম্মি করে রেখেছে আরাকান আর্মি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।